পূর্বের ঘটনার জের ধরে গত 12 তারিখ মাসিক মিটিংয়ে সেই পূর্বের ঘটনার বর্ণনা দিয়ে বলছে যে পূর্বের ঘটনাটাও আমিই ঘটাইছি। আপনার প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক যে ঘটনা কর্মকাণ্ডের জন্য তারা বদলি হয়েছেন, তো সেই বদলি বলতে শুধু হেড টিচার বদলি হয়েছেন, আর সিনিয়র যে টিচার আছে উনি এখনো ডেপুটেশনে আছেন, ওনাকে এখনো বদলি করা হয়নি। যাই হোক, সেটা হচ্ছে প্রশাসন। তো সেইখানে যদি বলতে পারে যে পূর্বের ঘটনায় আমার হাত ছিল, কিন্তু তদন্ত করে দেখা গেছে আমার কোনো হাত ছিল না, এটা প্রমাণ হয়েছে। কিন্তু তারপরেও ওইখানে মাসিক মিটিংয়ে মাইকে আপনার অ্যালাউন্স করছে বাহারাম স্যার এবং মামুন স্যার যে পূর্বের ঘটনাটাও কপি ঘটাইছে। এখন আমি যে অনিয়মগুলো লিখছি সেটা নাকি সমগ্র বাংলাদেশের টিচারকে আমি হেয় করছি। তো অনিয়ম লিখলে কি টিচারদের হেয় করা হয়? তো সেই কথাগুলো আমি আসলে দিতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু আমার এই কলিগগুলো বারবার আমাকে বলে কি যে আপনি তথ্য বাইরে দেন। আমাদের এই বর্তমান হেড টিচারের সামনেও বলছে যে আমি তথ্যগুলো বাহিরে দিই। তো তখন আমি বলছি আমি কি কি তথ্য বাহিরে দিই, তাদের মধ্যে থেকে আসছে যে অনেক মানুষের সামনে বলছেন। আমি বলছি দু একটা মানুষ আমাকে দেখান যে আমি এই লোকজনের কাছে বলছি বা আমি তথ্য দিছি, সেটাও বলতে পারেন। 18 তারিখে স্কুলে এই বিদ্যালয়ে যোগদান করি। আমি যোগদান করার পর বিদ্যালয় যথারীতি ঠিকই চলতেছিল, সঠিক নিয়মে শিক্ষকগুলো আসে, যথারীতি ক্লাসে। হঠাৎ পুপি ম্যাডাম ফেসবুকে স্ট্যাটাস দেয়, কী জানে স্ট্যাটাস দেয়, আমি আবার প্রথম পোস্টার পর ওনাকে নিষেধ করছিলাম ম্যাডাম ওগুলো লেখালেখি করি আমি। তারপর ওনাকে উনি 2টা পোস্ট করছিলাম। ওই সময় আমি একটা মানসিক ইয়াতে ছিলাম। তো তারপরে এটা নিয়ে টিও স্যার নাকি ওই শিক্ষক সমিতির মানে অনেক শিক্ষক মিলে সবাই টিও স্যারকে জানানো ব্যাপারটা। পরে উনি টিও স্যারকে একটা অভিযোগ দেন। টিও স্যার কত তারিখে যেন ওনাকে ডাকার পরে ওইখানে তারপরের দিন থেকেই উনি ওনাকে টিও স্যার ডাকার পরে মানে কীভাবে যেন শুনছে যে কে যেন এগুলো বলছে যে ওনার নাকি ট্রান্সফার নিয়ে তখন এলাকার গার্ডিয়ানগুলো বাচ্চাদেরকে আসতে নিষেধ করে আর বলে যে ওই সমস্যাগুলো আপনারা সমাধান করেন, তারপরে আমরা পাঠাবো। তারপরে আমরা ওই দিনে 23 তারিখেই ডিপিও স্যার, টিও স্যার, ইটিও স্যার নাকি আমাদের বিদ্যালয় পরিদর্শনে আসেন এবং ব্যাপারটা ওনাদেরকে জানানো, সবাই এগুলো জানায়। তারপর আমরা 24 তারিখ 25 তারিখ ইয়াতে যাই, গ্রামে উঠান বৈঠকে যাই এবং গার্ডিয়ানদের বলি যে আপনারা শিশুদের ক্ষতি করবেন না, ওদের পাঠদান থেকে অব্যাহতি দেবেন না, বঞ্চিত করবেন না, স্কুল তো ঠিকই চলে এতে পাঠান। তখন গার্ডিয়ানগুলো বলে যে আপনারা সমস্যা যে অফিসে একটা হচ্ছে ওইটা আগে মিটুক, তারপর আমরা পাঠাবো। আগের পূর্বে যে ঘটনাগুলো হয়েছিল ওগুলো হয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে যে ঘটনাগুলো সাজাইছিল আমাদের স্কুলে কি হচ্ছে না হচ্ছে বাইরে স্কুলের শিক্ষকগুলো সবাই জানতেছে। সবাই মিলে এখানে আমাদের পূর্বী ম্যাডামকে তাড়ানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। পূর্বী ম্যাডাম পালালে আমরা স্কুলে থাকবো না, পূর্বী ম্যাডাম যেখানে যাবে ওখানে আমরাও যাবো। আর বাকি ম্যাডাম আমাদের অত ভালো পড়ায় না, পড়ায় ক্লাস নেই আর কি, অত 15 মিনিট থাকে, ওদিকে একটু কালা পড়ায় দেয়, ওদিকে চলে যায় অফিস রুমে। আর পূর্বী ম্যাডাম টাইম থাকে আমাদের কাছে, আমাদের সাথে টিফিন খায়, আমাদের আদর করে, কত খেলাধুলা, আমরা যে খেলতে দেয় আমাদের সাথে স্কার্টে পড়াটা মুখস্থ করায়। এই সব কার্যক্রম দেখে আমরা বুঝতে পারছি এখানে যে শিক্ষকের মধ্যে সেক্রেটারি প্লাস সভাপতি আছে উনি এটা নিয়ে মাতামাতি করতেছেন। তা আমরা এটার বিষয় নিয়ে অনেক অভিভাবকে মানে নেতিবাচক দেখতেছি, তাই আমরা এটার জন্য একটা সুরাহা বা সিদ্ধান্ত যাচ্ছি। মাঠ পর্যায়ে আসে তদন্ত করে এর একটা অতি তাড়াতাড়ি সুষ্ঠু নিরপেক্ষভাবে সুষ্ঠু পরিচালনা করে করুক। একটা স্কুলের শিক্ষক সমবায় আছে, এই ইনাদের একটা চক্র আমাদের স্কুলটা নিয়ে মোটামুটি একটা ওই যে আগের একটা পুরোনাদেরই এরা একটা হিংসা বিরোধের মাধ্যমে স্কুলটার মধ্যে একটা নস্বাতের একটা চেষ্টা চলতেছে, যেটা দেখতেছি আমরা। ওই 2টা মাস্টারনি ছিল না, ওই 2টা মাস্টারনিকে আমরা মোটামুটি একটা ডিপুটেশনের হয়েছিল আর কি, এক পর্যায়ে একটা আন্দোলন হয়েছিল।